আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো জিনের নিঃশ্বাস বন্ধ করে শাস্তি দেওয়ার আমল সম্পর্কে। অর্থাৎ জিন যদি কারো উপর আক্রমণ করে থাকে, কারো উপর ভর করে থাকে, যখন আপনি জিনটাকে সারাতে যাবেন, জিন যখন আপনার কোনো কথা শুনবে না, তাকে বাধ্য করতে যাবেন, তখন তাকে আপনি বাধ্য করার উদ্দেশ্যে তার শ্বাস নিঃশ্বাস বন্ধ করে দিবেন। কিভাবে শ্বাসটা বন্ধ করে দিতে হবে, তার দম কিভাবে বন্ধ করে দিতে হবে, সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো যে জিনের শ্বাস বন্ধ করে, নিঃশ্বাস বন্ধ করে কিভাবে আমরা জিনকে শাস্তি দিব। রোগীর উপরে একটা দুষ্ট খন্নাস জিন আক্রমণ করে বসে তার কাঁধের উপর চেপে থাকে। তাকে আপনি শত বুঝাবার পরেও যখন সে যেতে না চায়, হয় তাকে হত্যা করে দিতে হবে, না হয় তাকে বোতলে বন্দি করে দিতে হবে, অর্থাৎ জেলখানায় আবদ্ধ করতে হবে। তো আমরা যারা মোদ্দাব্বিরের কাজ করে থাকি, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই জিনকে বাধ্যগত করে কিছুটা শাস্তি প্রয়োগ করে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করি। যখন একান্তই বাধ্য হয়ে যায়, ওই জিন চলে যেতে না চায়, তখন তাকে হত্যা করা হয়। তো যাক, আমি সেদিকে যাচ্ছি না। আমার কথা হলো যে আজকে আপনারা যখন একটা রোগীর উপরে একটা জিন আক্রমণ করে বসে থাকে, দিশেহারা হয়ে যান, তখন ওই জিনটা যখন আপনার কোনো কথাই শুনতে চায় না, ওই জিনটাকে হালকা করে কিছুটা শাস্তি প্রয়োগ করতে হয়। তো দেখা যায় যে একটা পর্যায়ে গিয়ে ওই জিনটা রোগীকে ছেড়ে চলে যেতে বাধ্য হয় বা চলে যেতে সে রাজি হয়ে যায়। তো এখন প্রশ্ন হলো, যখন সে আপনার কথা শুনবে না, তখন আপনি তাকে কিভাবে শ্বাসরুদ্ধ করে শাস্তি দিবেন। এই শাস্তির ক্ষেত্রে গিয়েও আপনাকে একটা জিনকে হত্যা করে ফেলতে পারবেন। যেভাবে মানুষকে শ্বাসরুদ্ধ করা যায়, ঠিক এমনিভাবে একটা জিনকেও শ্বাসরুদ্ধ করে হত্যা করা যায়। তো বিশেষ করে শাস্তি দেওয়ার ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, রোগীর গলার কাছে মুষ্টিবদ্ধ করে হাত নেবেন। অর্থাৎ গলায় হাত দেবেন না, গলার কাছে নিয়ে মুষ্টিবদ্ধ করে গলা চিপ দিয়ে ধরার মতো করে আপনাকে মুষ্টিবদ্ধ করতে হবে গলার কাছে নিয়ে। তো এবার আস্তে আস্তে মুষ্টিটা বদ্ধ করতে থাকুন, আর আপনি পাঠ করতে থাকুন, মনে মনে পাঠ করতে থাকুন সূরা বাকারার 255 নম্বর আয়াত, অর্থাৎ আমরা যাকে আয়াতুল কুরসি নামে জেনে থাকি। এই আয়াতুল কুরসি পাঠ করতে থাকুন, আর আস্তে আস্তে হাতটাকে মুষ্টিবদ্ধ করতে থাকুন। আর আপনি মনে মনে ধারণা করতেছেন যে আমি জিনকে গলা চেপে ধরেছি, জিনের নিঃশ্বাসটা বন্ধ করে দিচ্ছি। তার আগে আল্লাহ পাকের কাছে আপনি সাহায্য চেয়ে নেবেন মনে মনে, যে আল্লাহ পাক যেন তার শ্বাসটাকে বন্ধ করে দেয়। তো এইভাবে যখন আপনি তার গলার কাছে নিয়ে আপনি মনে মনে ধারণা করতেছেন তাকে আমি গলা চিপে ধরেছি বা গলার মধ্যে আবদ্ধ করে রেখেছি, সে শ্বাস নিঃশ্বাস নিতে পারবে না, আর মনে মনে আয়াতুল কুরসি পাঠ করুন। ইনশাআল্লাহ এতে করে ওই জিনটা অনেকটা কষ্ট পাবে, অনেক কষ্ট পাবে। তখন সে আপনার কথা শুনতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এটি অত্যন্ত পরীক্ষিত এবং শক্তিশালী একটি তদবির। আমি পূর্বেও আপনাদেরকে এই আয়াতুল কুরসির অনেক তদবির দিয়েছি। আয়াতুল কুরসি দিয়ে আপনারা কীভাবে জিনকে শাস্তি দিবেন, কীভাবে আপনারা বোতলে বন্দি করবেন, কীভাবে জিনকে জবাই করবেন, এসব বিষয়ও আমার পূর্বেই চ্যানেলের শুরুতে আপনারা দেখে নিতে পারেন। এখানেও আমার অসংখ্য তদবির রয়েছে। আজকের তদবিরটি হলো যে জিনকে আপনারা যখন সে কথা না শুনবে, তাকে আপনারা কীভাবে শাস্তি দিবেন। একেবারে সহজ একটি পন্থা, আপনারা এইভাবে শাস্তি দিতে পারবেন। তো আয়াতুল কুরসিটি হচ্ছে সূরা বাকারার 255 নম্বর আয়াতটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমরা প্রত্যেকেই এই আয়াতুল কুরসি সূরাটি জেনে থাকি। যারা নিয়মিত প্রত্যেক নামাজের ক্ষেত্রে প্রত্যেক নামাজের পরপর আপনি সালাম ফিরানোর পরে আপনি যদি নিয়মিত প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর একবার ঘুম যাবার সময় আরেকবার ঘুম থেকে জেগে এই মোট 7 বার যদি আপনি আয়াতুল কুরসি পড়তে পারেন, কোনো জিন জাদু আপনার কাছে ঘেঁষতে পারবে না। আজকে আমার কথা বলতে অনেকটাই সমস্যা হচ্ছে, কারণ গলার মধ্যে ঠান্ডি বসে রয়েছে, কথা ক্লিয়ার হচ্ছে না, তো আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আজকে আমাদের মূল বিষয়টি হলো যে একজন রোগীর উপর যখন জিনটি ভর করে, জিনটি চলে যেতে না চায়, তাকে শাস্তি দেওয়ার প্রয়োগের ক্ষেত্রে আপনারা এইভাবে শ্বাসরুদ্ধ করে জিনকে কষ্ট দিবেন। আর এই শ্বাসরুদ্ধ করার সময় আপনাকে এই সূরা বাকারার আয়াতুল কুরসির আয়াতটি আপনারা পাঠ করবেন। ইনশাআল্লাহ এতে করে অবাধ্য জিনটা বাধ্য হয়ে আপনার কথা শুনে চলে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের মতন। পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।